ওসিলা দুই প্রকার, একটা হচ্ছে শরিয়ত সম্মত ওসিলা, আর হচ্ছে শরিয়ত নিষিদ্ধ। সংক্ষেপে আমাদের জানা উচিত, শরিয়তে যেটা জায়েজ সেটি আবার তিন ভাগে বিভক্ত। একটি হচ্ছে সবচেয়ে যেটি বড় ওসিলা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নামের ওসিলা করে দোয়া করা। গাফফার, আল্লাহর নাম গাফফার, আল্লাহ তুমি ক্ষমাশীল, তোমার এই গাফফার নামের ওসিলা করে আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তোমার না হাফেজ, তুমি সংরক্ষণ করো, হেফাজত করো, তোমার নামের ওসিলা করে আমাকে বিপদ আপদ থেকে রক্ষা করো। এটা সর্বশ্রেষ্ঠ ওসিলা। আল্লাহ পাক বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ নিজেই বলেছেন যে আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, এই সুন্দর সুন্দর নাম দিয়ে আমাকে তোমরা ডাকো। আল্লাহু আকবার। এটা সবচাইতে সর্বশ্রেষ্ঠ দোয়া, ওসিলার দোয়া। এরপরে দ্বিতীয় হচ্ছে নেক আমল। নামাজ পড়লেন, নামাজ ওসিলা করবেন। কোরআন তেলাওয়াত করলেন, কোরআন তেলাওয়াত ওসিলা করবেন। রোজা রাখলেন, রোজার ওসিলা করলেন। আল্লাহ রোজা রাখলাম সারাটা দিন, এই রোজার ওসিলা করে আমার তুমি ক্ষমা করে দাও, আমার রিজিকে বরকত দিয়ে দাও। এটা আছে। এই হলো দুই প্রকার। তিন প্রকার যেটি, সেটি হলো জীবিত। এটাতে সবচেয়ে বেশি ভেজাল হয়। জীবিত নেককার, জীবিত নেককার ব্যক্তির কাছে দোয়া চাওয়া, জীবিত নেককার ব্যক্তির কাছে দোয়া চাওয়া বা তার দোয়ার উসিলা করা। যেমন আমি কোন ভাইকে বললাম, ভাই আমার জন্য দোয়া করেন, এটা জায়েজ আছে, তার কাছে দোয়া নেওয়া। এ কিন্তু শর্ত হচ্ছে কি, নেককার হতে হবে এবং জীবিত হতে হবে। তো এখন তো অনেকেই যায়, কত জনের কাছে যাচ্ছে দোয়া নিতে, কিন্তু সে কি নিজেকে বলছে যা রে চিন্তা করো না, তোমার তো সব কিছু আমি জানি, মানে গায়েবের খবর সে দিয়ে দিচ্ছে। এমনকি অনেক সময় এত সীমা লঙ্ঘন করছে যে আল্লাহর চাইতে তার বাহাদুর বেশি দেখাচ্ছে, আর এইসব লোকের কাছে আমার ছুটে যাচ্ছে দোয়া নেওয়ার জন্য। হারাম, শিরিক। কিন্তু সৎ জীবিত আলেম ওলামা, পিতা মাতা, বন্ধু বান্ধব, তাদের কাছে দোয়া চাওয়া জায়েজ রয়েছে। এই তিন প্রকার ছাড়া বাকি সব হারাম ওসিলা। মৃত্যু ব্যক্তিকে ওসিলা করা জায়েজ নেই।